হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি জার্নি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তো আজকে হলো মন্দারমণি যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দীঘা থেকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেব বলে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি মন্দারমণিতে। তো সেখানে গিয়ে আমরা কি করছি, মজা করছি, কেমন কীভাবে এনজয় করছি সবাই মিলে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মন্দারমণিতে এবারে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দীঘাতে এর আগেও এসেছি। তো যাওয়ার সাথে সাথে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার একটুখানি এই সমুদ্রের পাড় দিয়ে ঘুরে টুরে তারপর আবার রওনা হব। আমরা যেখানে ব্রেকফাস্ট করেছি তার পাশেই এই সমুদ্রটা। এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, সেই জন্য তোমাদের বলতে পারছি না। বাট এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আবার ফটো তুলেছি, একটু মানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ টেউগুলো দেখছি। তারপর আবার আমরা মন্দারমণি যাওয়ার জন্য গাড়িতে উঠবো। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকটা খুব সুন্দর। তো বেশি নিচের দিকে যেতে বারণ করছিল ওই গার্ডটা, যেহেতু জোয়ার হচ্ছিল সম্ভবত। তো চলো এবারে আমরা ফটো তুলে আবার গাড়িতে উঠে মন্দারমণি রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। তো এই হলো রিসর্টটা যেখানে আমরা স্টে করব। রিসর্টের নাম সাগর বৃষ্টি। তো এর আগে আমরা অন্যান্য রিসর্টগুলো দেখেছি, তো সেখান থেকে আমরা এই সাগর বৃষ্টিতে চলে এসেছি। এটাই আমাদের পছন্দ হয়েছে আর এখানে আমরা স্টে করব। তো আমরা আমাদের লাগেজগুলো রুমের মধ্যে রেখে মন্দারমণির এই বিচটাতে চলে এসেছি। আমাদের রিসর্ট থেকে মন্দারমণি বিচটা খুব একটা ডিস্টেন্স না, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। তো চলে এসেছি এই বিচে, খুব সুন্দর লাগছে চারিপাশটা, এত সুন্দর হাওয়া আর খুব একটা ভিড় নেই, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। দীঘাতে যেমন প্রচুর ভিড়, বাট এখানে একটু ফাঁকা নিরিবিলি, তো বেশ ভালো লাগছে। আর এখন আমরা সবাই মিলে এনজয় করব, খুব ফটো তুলবো, ভিডিও করব। আর আমি এখানে এই যে ঝিনুক টাইপের ওইগুলো পাওয়া যাচ্ছিলো আর আমি সব কালেক্ট করছিলাম। কালেক্ট করে আমি আমার ফ্রেন্ডের পকেটে রেখেছি, তারপর সেটা আমি নিতেই ভুলে গেছি। তো এই হচ্ছে সুদেশনা, ও কারোর সাথে একটা ভিডিও কলে কথা বলছিল। আর কত ঢেউ দেখতে পাচ্ছ তোমরা। আমি তো হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। আর এই হলো সৌভিক আর অনিশা, মানে আমার ফ্রেন্ড দুজনই। ওরা ওদের মতন ফটো তুলছে, সবাই সবার মতন ফটো ভিডিও করতে ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, আমি মানে বলতে পারবো না, এত মজা হচ্ছিল আর এত সুন্দর ঢেউ। আর এখানটায় সবাই মিলে খুব এনজয় করেছি আমরা। আমি পুরো সমুদ্রের মানে চারিপাশটা গোল গোল করে ঘুরে নিচ্ছিলাম। আর মানে আমি অনেকটা চলে এসেছি, আরও মাঝখানটাতে যাব, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমি অনেকটা জলের মাঝখানে না, মানে অনেকটাই পাড়ের কাছেই ছিলাম, কিন্তু এখানটাতে খুব সুন্দর ঢেউগুলো আসছিল। তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম শুধু ভিডিও করার জন্য। আর এখন আমি আর আমার ফ্রেন্ড এই সুদেশনা দুজনে মিলে ভিডিও করব বলে কিভাবে ভিডিও করব সেই পোজগুলো বলছিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের ভিডিওগুলো করে দিচ্ছে আমার এক ফ্রেন্ড গুড্ডু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হাত ধরে ঘোরাচ্ছি, ওকে বারবার বলছি চলো একটু ভিডিও করি। ও এগুলোতে একদমই কমফোর্টেবল ফিল করে না, ও মানে বলে তুমি করো, আমি এসবের মধ্যে নেই। ফটো বললে তোলে, বাট ভিডিও একদমই ও করতে চায় না, ভীষণই লজ্জা পায় এগুলোতে। আমি জোর করে এই ভিডিওগুলো করছিলাম। তো বিচ থেকে চলে এসে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা দুপুরের লাঞ্চটা করছি। দুপুরে তো না, এই সেই সন্ধেবেলা লাঞ্চ করছি। তারপর লাঞ্চ করে আমরা শুয়ে পড়েছি। ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।